রাত তখন গভীর। লাজু তার বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করছিল। কিন্তু সে জানতো না দূর থেকে কেউ তাকে বাইনকুলার দিয়ে দেখছে। ক্যামেরা যখন সেই ব্যক্তির দিকে জুম করলো, দেখা গেল একজোড়া ঠান্ডা কোট চোখ। এই ব্যক্তিটি কোনো সাধারণ গুন্ডা নয়, বরং সে পেশাদার খুনি। তার পরনে দামি কালো কোট, সে যেন কোনো বড় কর্পোরেট অফিসের মালিক। লাজুর প্রতি তার ঘৃণা এতটাই প্রকট যে তার হাতের বাইনকুলারের লেন্সও যেন কাঁপছে। ময়ূকা জেলে বসেও নিশ্চিত, সে জানে তার হয়ে কাজ করার জন্য এক বড় শক্তি মাঠে নেমেছে। এই রহস্যময় ব্যক্তিটি আসলে ময়ূকের সে পুরনো ব্যবসায়িক পার্টনার, যে লাজুর বুদ্ধির কাছে ময়ূককে হারিয়ে যেতে দেখে নিজের স্বার্থে আঘাত পেয়েছে। সে মনে করে ময়ূক দুর্বল, কিন্তু লাজু তার কাছে এক চ্যালেঞ্জ। সে চায় লাজুকে ভেঙে চুরমার করে দিতে, যাতে রায়ান বা পরিবারের কেউ তাকে রক্ষা করতে না পারে। আজকের এপিসোডে দেখলাম লাজুর ঘরের পেছনের দিকে জানালার গিলটা একটু খোলা। রহস্যময় আগন্তুক কি তবে লাজুর ঘরের ভেতরে ঢুকেছিল? টেবিলের উপর লাজুর রাখা একটা পারিবারিক ফটো ফ্রেম উল্টো পড়ে থাকতে দেখা গেল। লাজু সেটা দেখে আঁতকে উঠল। সে জানে কেউ একজন ঘরে ঢুকেছিল, কিন্তু কিছুই চুরি করেনি। এটা চুরির উদ্দেশ্য না, এটা ছিল মানসিকভাবে লাজুকে আতঙ্কিত করার এক গভীর চাল। পুলিশের ব্যর্থতার নতুন আতঙ্ক। লাজু পুলিশকে ফোন করলো, ইন্সপেক্টর এলেন, কিন্তু তারা বাড়ির চারপাশ তল্লাশি করেও কাউকে পেলেন না। ইন্সপেক্টর বললেন, লাজু, তুমি হয়তো ভুল দেখেছ। তোমার মনের ভয় থেকে এগুলো হচ্ছে। কিন্তু লাজু নিশ্চিত সে একা নয়। সে ইন্সপেক্টরকে তার সন্দেহের কথাগুলো বোঝানোর চেষ্টা করলো, কিন্তু পুলিশের কাছে এখন কোনো সলিড প্রমাণ নেই। এই একা লড়াইটা লাজুকে আরো বেশি অসহায় করে তুলেছে। এদিকে জেলখানায় ময়ূকের সঙ্গে দেখা করতে এলো সেই একই ব্যক্তি। তাদের কথোপকথন ছিল অত্যন্ত ঠান্ডা। ব্যক্তিটি ময়ূককে বলল, তোমার কাজ শেষ, এবার আমার শুরু। ময়ূক যে ভিলেন ছিল, সে নিজেও আজ এই ব্যক্তির সামনে ভয়ে কুঁকড়ে গেল। এই আগন্তুকটির ক্ষমতার পরিধি ময়ূকের চেয়ে অনেক বেশি। সে শুধু লাজুকে মারতে চায় না, সে চায় লাজুর অস্তিত্ব মুছে ফেলতে। লাজু তার ব্যক্তিগত ডায়েরিতে আজ লিখলো, শত্রু বদলায়, কিন্তু আমার লড়াইয়ের পথটা বদলায় না। সে আজ একটা পুরনো ফাইল খুঁজে পেল, যেখানে এই রহস্যময় ব্যক্তির নাম লেখা আছে। এই ব্যক্তিটি কয়েক বছর আগে তাদের পরিবারের ব্যবসার সাথে জড়িত ছিল, কিন্তু কোনো গোপন কেলেঙ্কারির কারণে সে লাজুর পরিবারের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। এই নামটা লাজুর কাছে এক পরিচিত ভয়ের স্মারক। রায়ান লাজুকে বলছে, আমরা এখান থেকে চলে যাই কোনো নতুন শহরে। লাজু কিন্তু রাজি নয়। সে জানে পালালে শত্রু আরো বেশি পিছু নেবে। অনুভব ও লাজুর মধ্যে এই মধ্য পার্থক্য এখন সম্পর্কের মধ্যে এক নতুন সংকটের তৈরি করেছে। রহস্যময় আগন্তুক চাইছে অনুভব এবং লাজুকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করতে, যাতে লাজু একা হয়ে যায়। মাঝরাতে লাজুর ফোনে একটা কল এলো। ওপাশ থেকে কোনো শব্দ নেই, শুধু একটা ভারী কড়ি টিকটিক শব্দ। লাজু ফোনটা ধরতে সেই ব্যক্তিটি বলল, লাজু, তুমি যা যা প্রমাণ জোগাড় করেছিলে সব এখন আমার হাতে। এবার পালা তোমার। লাজু চিৎকার করে উঠল, তুমি কে? ওপাশ থেকে উত্তর এলো, আমি তোমার অতীত যা তোমাকে ধ্বংস করতে এসেছে। লাজু বুঝতে পারলো সে যদি বসে থাকে তবে মৃত্যু নিশ্চিত। সে আজ একাই বেরিয়ে পড়ে সে ব্যক্তির পিছু নিতে। সে ড্রাগ ওয়েব এবং ডিজিটাল ট্র্যাকিং এর সাহায্য নিচ্ছে। লাজু এখন আর শুধু ঘরের মেয়ে নয়, সে কোন গোয়েন্দা। সে জানে কিভাবে নিজের শত্রুকে খুঁজে বের করতে হয়। লাজু আজ এক নতুন বিপদের পথে পা বাড়ালো। আজকের এপিসোডের শেষে দেখা গেল লাজু যখন সে ব্যক্তিকে ট্র্যাক করতে করতে একটি পুরনো গুদামে পৌঁছালো, সে দেখলো সেখানে তার নিজেরই ছোটবেলার কিছু স্মৃতিচিহ্ন রাখা আছে। এর মানে শত্রুটি লাজুর খুব কাছের কেউ। এই রহস্যের জট খুলতে হলে আমাদের আগামীকালকে এপিসোডের দিকে তাকিয়ে থাকতে হবে। বন্ধুরা, এই নতুন শত্রু এবং তার রহস্যময় ভীষণ দিয়ে আপনাদের কেমন লাগলো? লাজুর এই নতুন লড়াই কি তাকে বাঁচাবে নাকি ধ্বংস করবে? আর এই আগন্তুক ব্যক্তিটি কি সত্যি লাজুর পরিবারের কেউ? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কোণে দেখা আলোর প্রতিটি নতুন মোড় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আগামীকাল নতুন কোনো বিপদের সম্মুখীন হয়ে লাজু কিভাবে ঘুরে দাঁড়ায় তা নিয়ে আমরা আবার আসছি। ভালো থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।